তারাতলার বিপর্যয়ে মৃতদের পরিবারকে রাজ্যের তরফে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা 11টায় বিধানসভায় গোটা দুর্ঘটনার বিবরণ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। এছাড়া আহতদের দেয়া হবে 1 লক্ষ টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 29 জনকে উদ্ধার করা হয়েছিল, 8 জনের মৃত্যু হয়েছে, বাকিরা চিকিৎসাধীন। তবে এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। চারিদিক যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারাতলার দুর্ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙড়। বুধবার রাতভর উদ্ধার কার্যের পর বৃহস্পতিবার সকালেও চলেছে অপারেশন। সকালে 3 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমে মৃতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। আহতদের উদ্দেশ্যে বলেন, সরকার আপনার পাশে আছে। এরপরেই বুধবার দুপুরে ঠিক কি ঘটনা ঘটেছে তা তিনি তুলে ধরেন। বলেন, দুর্ঘটনার 30 মিনিটের মধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে। কলকাতা পুলিশ, দমকল ও স্থানীয়রা প্রথমে কাজে হাত লাগান। এরপর এনডিআরএফ, আর্মি যায়। বুধবার রাতভর কাজ চলেছে। এখনও কাজ চলছে। সরকারের পক্ষ থেকে প্রথমে যান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর পৌঁছায় দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, তবে গেলে উদ্ধার কার্যে বাধা তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পরে বিকেলে যাই। হাসপাতালেও গিয়েছি, আহতদের সঙ্গে কথা বলেছি। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 29 জনকে উদ্ধার করা হয়েছে, 8 জনের মৃত্যু হয়েছে, বাকিরা চিকিৎসাধীন। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। অন্যদিকে জানুয়ারি মাসের 17 তারিখ তারাতলার গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে সই রয়েছে তৎকালীন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম। এছাড়া সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও সই রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারি, টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল সরকার। এটা আপনাদেরই পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি। এখানেও প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। প্ল্যানের রিপোর্ট আপনাদের দেখিয়েছি, 17/1/2026 এর প্ল্যান। এবং ইনিশিয়ালি দেখুন, আমরা তো ইঞ্জিনিয়ার নই। সিএস সাহেব বরঞ্চ তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি। বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেব। এগুলো তো তাড়াহুড়া করার কিছু নেই। এখন আর্মি এবং এনডিআরএফ যেটা আমাকে বলেছে যে স্যার বেশ কিছু লোক এখনো ঠিকঠাক আছে, আমরা কানেকশন করেছি, জলও দিয়েছি, অক্সিজেনও দিচ্ছি। উই আর হোপফুল যে তাদের আমরা সেফলি বের করে নেব। এবং আপনাদেরও অনুরোধ করবো ওখানে প্যাসেজগুলো ছেড়ে সরে আসুন, মানে লোকজনও সরে যাওয়া উচিত, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত। যাদের কাজ তাদের করতে দিন। আমাদের যেটুকু জিনিস ভিজিট করা বলা সেটা আমরা করছি, মনিটরিং করছি। এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন। হাই নিউজ নেটওয়ার্ক।